হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব কার্বোসাইক্লিক রিং। কার্বোসাইক্লিক অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে মনোসাইক্লিক রিং, এগুলোকে আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেখানে প্রথমে আসছি যে স্মল রিং, অর্থাৎ 3 সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোবিউটেন, এদেরকে আমরা স্মল রিং ক্যাটাগরিতে ভাগ করি। কমন রিং, যেগুলো আমরা নর্মালি রিয়াকশন করতে পারি, ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 5, 6 এবং 7, অর্থাৎ সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন এবং সাইক্লোহেপটেনকে আমরা কমন রিং বলছি। মিডিয়াম রিং কম্পাউন্ড কাদেরকে বলবো না, 8 থেকে 11 পর্যন্ত মেম্বার রিংগুলোকে আমরা মিডিয়াম রিং কম্পাউন্ড বলছি। আর লার্জ রিং কম্পাউন্ড বলছি আমরা 12 মেম্বার এবং তার থেকে বেশি হলে সেগুলোকে আমরা বলছি লার্জ রিং কম্পাউন্ডস। প্রথমে আসছি সাইক্লোপ্রোপেন। আমরা জানি 3টে বিন্দু দিয়ে আমরা সবসময়ই একটা প্লেন ড্র করতে পারি, অর্থাৎ সাইক্লোপ্রোপেন সবসময় একটা প্ল্যানার স্ট্রাকচার হবে। যেহেতু সবসময়ই প্ল্যানার, যার ফলে এখানে অন্য কোনো কনফরমেশন সম্ভব নয়। সাইক্লোবিউটেন, আমরা নর্মালি সাইক্লোবিউটেনকে একটা প্ল্যানার স্ট্রাকচার ড্র করি, যেখানে D4H তার সিমেট্রিক পয়েন্ট গ্রুপ। কিন্তু এখানে এই যে অ্যাক্সিয়াল যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেন চারটার মধ্যে স্ট্রং রিপালশন থাকবে, যেটাকে বলছি আমরা টরসিওনাল রিপালশন। এই যে অ্যাক্সিয়াল হাইড্রোজেনগুলো, এদের মধ্যে স্ট্রং রিপালশন থাকবে। তাহলে স্ট্রং টরসিওনাল স্ট্রেন প্লাস অ্যাঙ্গেল স্ট্রেন। কেন না, এখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, আর sp3 হলে তার এক্সপেক্টেড বা নর্মাল অ্যাঙ্গেল হওয়ার কত 109 ডিগ্রি 28 মিনিট। যার ফলে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনও আছে প্লাস টরসিওনাল স্ট্রেন আছে, যার ফলে সাইক্লোবিউটেন রিংটা প্ল্যানার ফর্মে এক্সিস্ট করে না। কি করে না, এই একটা পাকার্ড ফর্মে, এই যে আমরা দেখতে পাচ্ছি পাকার্ড ফর্মে এক্সিস্ট করে। এখানে অ্যাঙ্গেল স্ট্রেন সামান্য ইনক্রিজ করে, কিন্তু টরসিনাল স্ট্রেনটা হাইলি রিলিভড হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখছি, যে আমরা এই পাকার্ড স্ট্রাকচারটা আমরা কনফার্ম করতে পারি এক্স-রে স্টাডি থেকে। দেখা যায় যে অ্যাঙ্গেল অফ পাকারিং হচ্ছে 35 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ পাকারিং মানে না, এই যে একটা প্লেন, এই ধরো একটা প্লেনের মধ্য দিয়ে একটা রেখা টানছি, আর অপর একটা প্লেনের মধ্য দিয়ে রেখা টানছি। তো এদের মধ্যে স্মলেস্ট যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ পাকারিং, সেটাই হচ্ছে কত না 35 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা প্রুভ করতে পারি যে সাইক্লোবিউটেনটা কি করে পাকার্ড ফর্মে এক্সিস্ট করে। আমরা সাইক্লোবিউটেনের ক্ষেত্রে খুব সহজে রিং ইনভার্সন হয়, এবং এই রিং ইনভার্সনটা খুব মজার, বাটারফ্লাই মোশনের মতো। কীরকম না, এই ধরো একটা উঠছে, আবার উপরে উঠছে, পর মুহূর্তে আবার নিচে নামছে। তাহলে এইভাবে দুদিকটা, এদিকেও উঠছে আবার নিচে নামছে। তারপর আবার মানে যেন প্রজাপতির দুটো ডানার মতো উঠছে নামছে। এই যে একটা বাটারফ্লাই মোশন হয় রিং ইনভার্সনের সময়, এবং এই এনার্জি ব্যারিয়ারটা অনলি 6.0 কিলোজুল পার মল, যার ফলে খুব ফাস্ট এই রিং ইনভার্সনটা হয়ে থাকে। যদি কোনো সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন নেই, সেখানে সাবস্টিটিউশনগুলো সবসময় কী করবে না, ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশনে থাকবে স্টেবিলিটির জন্য। এবার আসছি 1,2 সাইক্লোবিউটেন ডাই কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ ডাই সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন। এখানে কি হবে না, এখানে সিস এবং ট্রান্স দুটো আইসোমার পসিবল হবে COOH গ্রুপগুলোর পজিশনের উপর। এখন দেখো, ট্রান্স আইসোমারে দুটো COOH কোথায় আছে, ইকুয়েটোরিয়াল ওরিয়েন্টেশনে আছে, যার ফলে ট্রান্স মোর স্টেবল। আর সিসের ক্ষেত্রে কি আছে, একটা ইকুয়েটোরিয়াল, কিন্তু এটা কি আছে, অ্যাক্সিয়াল আছে, যার ফলে সিসটা হচ্ছে লেস স্টেবল। আমরা যদি ইকুইলিব্রিয়াম হওয়ার একটা অপশান দিই, অর্থাৎ যদি আমরা এই বেসের প্রেজেন্সে যদি হিট করি, তাহলে কি হবে না, এই যে অ্যাক্সিয়াল হাইড্রোজেনটা আছে, বেস এসে কি করবে, হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে, যার ফলে কি করবে, এখানে একটা ইনল তৈরি করতে পারবে এখানে, তাই তো। এই ইনোলেশনের থ্রু দিয়ে কি করতে পারে না, এই সিস থেকে ট্রান্সে কনভার্সন হতে পারে। এবং নর্মালি দেখা যায় সিস এবং ট্রান্সের রেশিও হচ্ছে 10:19। এটা প্রুভ করে যে ট্রান্স আইসোমার ইজ মোর স্টেবল দেন সিস আইসোমার। যদি আমরা 1,3 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন নেই, এখানেও দুটো আইসোমার সম্ভব, সিস ট্রান্স। এখন দেখো, এখানে আর গ্রুপটা ইকুয়েটোরিয়াল, কিন্তু এই একটা কি অ্যাক্সিয়াল আছে, তাহলে একটা ইকুয়েটোরিয়াল
আর একটা অ্যাক্সিয়াল। এটা কি হবে? লেস স্টেবল হবে। হোয়ারেজ সিসের ক্ষেত্রে কি দুটোই ইকুইটোরিয়াল। তাহলে এখানে 1,3 ডাইসাবস্টিটিউটেড সাইক্লোবিউটেনের ক্ষেত্রে সিস আইসোমার ইজ মোর স্টেবল দ্যান ট্রান্স আইসোমার। ওকে, বেসিক্যালি সিস ট্রান্সের ব্যাপারটা না, যেখানে ইকুইটোরিয়াল পজিশনে গ্রুপগুলো থাকবে সেটাই হচ্ছে মোর স্টেবল কনফর্মার। যদি আমরা টারসিয়ারি বিউটাইল সাইক্লোবিউটেন 1 কার্বক্সিলেট নেই, অর্থাৎ একটা টিবিউ গ্রুপটা বড় গ্রুপ, এ সবসময় ইকুইটোরিয়ালে আছে। এখন এখানে এই যদি আমার সিডব্লিউটি আছে কোথায়? অ্যাক্সিয়াল পজিশনে আছে, এটা আছে ট্রান্স। তাহলে এখন যদি বেস দিই, হিট দিই, কি হবে না এই হাইড্রোজেনটা কি করবে না ইনোলাইজ করবে। ইনোলাইজ করে গিয়ে এই অ্যাক্সিয়াল সিডব্লিউটিটা কি হবে? ইকুইটোরিয়ালে কনভার্সন চলে আসবে, অর্থাৎ লেস স্টেবল থেকে মোর স্টেবল সিস ফর্মে কনভার্সন হয়ে যাবে। একইভাবে এখানেও দেখতে পাচ্ছি আমরা যে এই অ্যাক্সিয়াল সিডব্লিউটি থেকে ইকুইটোরিয়াল সিডব্লিউইটে কনভার্সন হয়ে গেছে বেসের প্রেজেন্সে। একটা বেস থাকলে কি হবে না একটা ওই ইনোলাইজেশনের থ্রু দিয়ে ইকুইলিব্রিয়াম হতে পারবে। এবার আসছি সাইক্লোপেন্টেন। নর্মালি আমরা জানি সাইক্লোপেন্টেনকে আমরা প্ল্যানার স্ট্রাকচার ড্র করি যার পয়েন্ট গ্রুপ D5H। অ্যাকচুয়ালি এই প্ল্যানার ফর্মে এক্সিস্টই করে না মলিকুলটা। কারণ কি না ভাবতেই পারি যে প্ল্যানারের ক্ষেত্রে 108 ডিগ্রি মানে অ্যাঙ্গেল স্ট্রেনটা অলমোস্ট জিরো, কিন্তু হাইলি আনস্টেবল ডিউ টু ইক্লিপসিং ইন্টারাকশন। ইক্লিপসিং ইন্টারাকশন কি না এই যে দেখো প্রত্যেকটাতে যে উপরে এবং নিচে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো এই প্রত্যেকটা উপরেও আছে নিচেও আছে। এই হাইড্রোজেনগুলোর মধ্যে স্ট্রং যে ইক্লিপসিং ইন্টারাকশন বা টর্সিনাল ইন্টারাকশন হবে, রিপালশন বেসিক্যালি, যার ফলে এই প্ল্যানার স্ট্রাকচারটা হাইলি আনস্টেবল। তাহলে কি করবে না অন্য ফর্মে প্ল্যানার থেকে মুভ করে কি করে না এনভালপ এবং হাফ চেয়ার এই দুটো ফর্মে এক্সিস্ট করে। যদি আমরা এনভালপ ফর্ম দেখি, এটা এনভালপ ফর্মে কি আছে? C1 আছে, সিগমা আছে, এর পয়েন্ট গ্রুপ CS। এখানে 4টে কার্বন, এই 4টে কার্বন কোথায় আছে? একটা প্লেনে আছে, আর একটা কার্বন, এই কার্বনটা কখনো আপে কখনো আবার ডাউনে যেতে পারে, এভাবে আপ ডাউন হয়। আচ্ছা, এবার যদি দেখি হাফ চেয়ার ফর্ম, হাফ চেয়ার ফর্মে শুধুমাত্র C2 আছে। এখানে 3টে কার্বন, এই কার্বন, এই কার্বন এবং এটা, এই 3টে কার্বন কি আছে? একই প্লেনে আছে। একটা কার্বন আপে আছে, এটা আপে, আর একটা কার্বন আছে ডাউনে, এই দেখো এটা ডাউনে আছে। তাহলে এই হচ্ছে, কিন্তু এই যে আপ ডাউন এগুলো সবসময় কি হবে না রিং ইনভার্সনের ফলে সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকবে, অর্থাৎ এখন যেটা আপে আছে পর মুহূর্তে সেটা ডাউনে চলে যাবে। তাহলে সাইক্লোপেন্টেনে যে দুটো এই এনভালপ এবং হাফ চেয়ার দুটো যে কনফর্মেশন আছে, তাদের মধ্যে আবার রিং ইনভার্সন হয়। রিং ইনভার্সনে কি হচ্ছে না যেটা এখনই উপরে আছে সঙ্গে সঙ্গে সেটা নিচে যাবে, অর্থাৎ একটা কার্বন, ধরো এই কার্বন 1 আপ অ্যাবাভ এবং বিলো দুটো হতে পারে, পরবর্তীতে 2 নম্বর কার্বনটা সেও একইভাবে অ্যাবাভ বিলো হতে পারে, 3 নম্বর কার্বনটা একইভাবে অ্যাবাভ আপ উঠতে পারে নিচে নামতে পারে। তাহলে এইভাবে 10টা এনভালপ ফর্ম এবং 10টা হাফ চেয়ার পসিবল, অর্থাৎ টোটাল 20টা কনফরমেশন পসিবল। এই যে আপ ডাউন করছে, এটা কি হচ্ছে? এটা কি যে রিং ইনভার্সনটা, এটাকে বলছি আমরা সিউডো রোটেশন। অর্থাৎ এই যে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, মনে হয় যেন মুভমেন্ট রোটেটস অ্যামং অল কার্বন অ্যাটমস। এই একটা কার্বন আপ ডাউন করছে, সঙ্গে সঙ্গে পাশের কার্বনটা আপ ডাউন করছে, মনে হবে যেন পুরো রিংটা একটা ঘুরছে। এই মুভমেন্টটাকে বলছি কি আমরা? আপ ডাউন মুভমেন্টটাকে বলছি সিউডো রোটেশন। এর এনার্জি ব্যারিয়ার মাত্র 2.5 কিলোজুল পার মোল, অর্থাৎ রুম টেম্পারেচারে অনায়াসে খুব দ্রুতই এই রিং ইনভার্সনটা হতে পারবে। এবার আসছি সাইক্লোহেপটেন, সাইক্লোপেন্টেনে আমরা কি দেখছি? 3 ধরনের বন্ড দেখছি। অর্থাৎ এখানে আমরা নর্মালি কি জানি যে অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল এই 2 ধরনের বন্ড হয়, কিন্তু এই সাইক্লোপেন্টেনে দেখছি আমরা এই এনভালপ ফর্মে কিংবা হাফ চেয়ার ফর্মে দেখছি 3 ধরনের বন্ড আছে। অর্থাৎ এই যে অর্থাৎ আইসোক্লিনাল, এই নতুন ধরনের বন্ড দেখতে পাচ্ছি আমরা সাইক্লোপেন্টেনে। যদি আমরা মনোসাবস্টিটিউটেড সাইক্লোপেন্টেন নেই, তাহলে কি করবে না এনভালপ ফর্মে এক্সিস্ট করবে, যেখানে আর গ্রুপটা কোথায় থাকবে? ইকুইটোরিয়াল ওরিয়েন্টেশনে।
যদি আমরা 1,2-ডাইমিথাইল সাইক্লোপেন্টেন নিই, সেক্ষেত্রে সিস এবং ট্রান্স দুটো পসিবল। সিসের ক্ষেত্রে একটা মিথাইল ইকুইটোরিয়াল থাকলে অন্যটা অ্যাক্সিয়ালে থাকবে, আর ট্রান্সের ক্ষেত্রে দুটোই দেখছি ইকুইটোরিয়াল। অর্থাৎ সিসের থেকে ট্রান্স হচ্ছে মোর স্টেবল 1,2-ডাইমিথাইল বা 1,2-ডাই সাবস্টিটিউটেড সাইক্লোপেন্টেনের ক্ষেত্রে। যদি আমরা 1,3-ডাইমিথাইল সাইক্লোপেন্টেন নিই, তখন দেখো সিস আইসোমারে দুটো মিথাইল গ্রুপ কিন্তু ইকুইটোরিয়াল আছে। অর্থাৎ এখানে 1,3 এর ক্ষেত্রে সিস আইসোমার ইজ মোর স্টেবল দেন দ্য ট্রান্স আইসোমার। এবার আসি আমরা সাইক্লোপেন্টানন। সাইক্লোপেন্টানন কি করে? হাফ চেয়ার ফর্মে এক্সিস্ট করে, এই কার্বনিল গ্রুপটা এইখানে এক্সিস্ট করে। এই সাইক্লোপেন্টানন যে হাফ চেয়ার ফর্মে থাকে সেটা প্রুভ করতে পারি আমরা যদি আমরা 2 হ্যালো সাইক্লোহেপটাননের এক্স-রে স্টাডি দেখি। দেখতে পাই যে ওখানে ডাইপোল মোমেন্ট যেটা দেখতে পাই আমরা যদি, তাহলে অ্যাঙ্গেল 77 ডিগ্রি, এটা আমার সিমিলার টু হাফ চেয়ার ফর্ম। তাহলে আমরা এই যে সাইক্লোপেন্টানন যে হাফ চেয়ার ফর্মে থাকে সেটা আমরা প্রুভ করতে পারলাম। আচ্ছা, যদি আমরা সাইক্লোপেন্টানন এবং সাইক্লোহেক্সাননের সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিডাকশান করি, দেখতে পাই সাইক্লোপেন্টাননের ক্ষেত্রে এই রিডাকশান রেটটা মাচ স্লোয়ার দেন সাইক্লোহেক্সানন। সাইক্লোহেক্সানন সোডিয়াম বোরোহাইড্রেট দিলে খুব সহজে কিটো থেকে অ্যালকোহল হয়ে যায়। এর কারণ কি? সাইক্লোপেন্টাননের ক্ষেত্রে এই রেটটা স্লো কেন? এর কারণ হচ্ছে সাইক্লোপেন্টাননে কি এই কার্বনটা কি sp2 হাইব্রিডাইজড, তাই তো? sp2 থেকে যখনই সাইক্লোপেন্টানল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? sp3 হচ্ছে। এই sp2 থেকে sp3-তে কনভার্সন হলে কি হয় না, অ্যাঙ্গেল স্ট্রেনটা সামান্য ডিক্রিজ করে, কিন্তু লার্জ ইনক্রিজ অফ টর্সিনল স্ট্রেন। অর্থাৎ সাইক্লোপেন্টানন ওটাই স্টেবল, ও sp3-তে হলেই কি হবে? টর্সিনল স্ট্রেনটা ইনক্রিজ করে যাবে, যার ফলে ও রিডাকশান হতে চাইবে না, তাই এর রেটটা স্লো। একইভাবে যদি আমরা সাইক্লোপেন্টাননকে যদি HCN এর সঙ্গে রিয়াকশান করি, কি করবে না, ইকুইলিব্রিয়ামটা মূলত বাম দিকে থাকবে। অর্থাৎ এই যে CN- এর নিউক্লিওফিলিক অ্যাটাক কি করবে, এই রেটটা খুব স্লো হয়ে যাবে এবং sp3 না হয়ে sp2-তেই এ কি করবে, প্রেফারেবলি এক্সিস্ট করবে। ইকুইলিব্রিয়াম লাইজ অন দ্য লেফট। এটা প্রুভ করছে কি না, যে এই টর্সিনল স্ট্রেনের জন্যই মূলত এই রিয়াকশন রেটগুলো স্লো। এবার আসছি সাইক্লোহেপটেন। সাইক্লোহেপটেনে দুটো সেট অফ কনফরমেশন পসিবল। ফার্স্ট সেটে কি আছে? চেয়ার টুইস্ট চেয়ার, অর্থাৎ যে টুইস্ট চেয়ার, চেয়ার টুইস্ট চেয়ার, এই একটা সেট। আর সেট বি হচ্ছে কি বোট এবং টুইস্ট বোট। এই দুটো চেয়ারের দুটো সেটের মধ্যে সেট এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোর স্টেবল। এখানে দেখো এই টুইস্ট চেয়ারে 3 ধরনের বন্ড আছে, অ্যাক্সিয়াল, ইকুইটোরিয়াল এবং আইসোক্লিনার, এই 3 ধরনের বন্ড আছে। সাইক্লোপেন্টেনে এই যে সেট এ এবং সেট বি, এদের মধ্যে যে এনার্জি ব্যারিয়ার সেটা 35 কিলোজুল পার মোল। অর্থাৎ একটা সেট থেকে অন্য সেটে ট্রান্সফার হতে পারে। টুইস্ট চেয়ার কনফর্মেশন ইজ প্রেফার্ড এবং সিউডো রোটেশন সম্ভব। এখানে সিউডো রোটেশনের ক্ষেত্রে এনার্জি ব্যারিয়ার অনলি 8.0 কিলোজুল পার মোল। এই যে রোটেশন কিংবা ট্রান্সফরমেশন এটা এত ফাস্ট হয় যে যদি আমরা এনএমআর পিক নেই, তাহলে সাইক্লোহেপটেনের ক্ষেত্রে আমরা একটাই হাইড্রোজেনের পিক পাবো। অর্থাৎ এনএমআর টাইম স্কেলে এ একটাই পিক দিচ্ছে, অর্থাৎ এনএমআর টাইম স্কেলের থেকেও অনেক দ্রুততায় একটা কনফর্মেশন থেকে অন্য কনফর্মেশনে ট্রান্সফরমেশনগুলো হয়ে যায়। সাইক্লোহেপটেনে মোট 4টে ধরনের কার্বন থাকছে, অর্থাৎ C1, C2, C3, C4, 4টে ডিফারেন্ট কার্বন আছে, ডিফারেন্ট টাইপ অফ 7টে টাইপ অফ হাইড্রোজেন থাকছে। যে কোনো সাবস্টিটিউশন দিই যদি আমরা, সেটা প্রেফারেবলি C2, C3 কিংবা C4, অর্থাৎ C2, C3 কিংবা C4 এই পজিশনগুলোতে কোনো সাবস্টিটিউশন থাকার চেষ্টা করবে। যদি আমরা একটা 19F NMR নেই, যে 1,2 ট্রান্স 1,2 ডাইব্রোমো 5,5 ডাইফ্লোরো সাইক্লোহেপটেন, এর ক্ষেত্রে দেখতে পাই আমরা দুটো পিক পাই। অর্থাৎ এই যে দুটো কনফর্মেশন পসিবল, সেই দুটো কনফর্মেশনের জন্য ফ্লোরিন NMR-এ আমরা দুটো সিংলেট পাই।
সাইক্লোহেপটানোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে সিও গ্রুপটা C1 C2 কিংবা C7 এ এক্সিস্ট করে। আর সাইক্লোহেপটিন অর্থাৎ এই যে একটা যে ইন চলে আসে, যখন হেপটিন ডাবল বন্ড চলে আসছে, সাইক্লোহেপটিনটা কি করে না এই যে চেয়ার কনফার্মেশনে এক্সিস্ট করে, এবং এই সাইক্লোহেপটিন হয়ে গেলে কি হয় না এই যে সিউডো রোটেশনটা বন্ধ হয়ে যায়। আজকে এটুকুই। থ্যাংক ইউ।